ধ্যানে মদিনা, রূহে মদিনা, যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ৬৯,৯৯৯টা পর্দা অতিক্রম করেছি। একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে কয় শত বছর রাস্তা। বড় করে কোন ওয়াজ মুখস্থ করেন, কয় শত বছর? এটা কি সাধারণ জিনিস নাকি? ওই জায়গার ভিতরে যাইয়া আমার নবী যে সাহাবীর কণ্ঠ শুনেছেন, সেই সাহাবীর নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শুনতে পেয়েছেন। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর কি কথা বলেছেন? দলিলে এসেছে কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ওই কণ্ঠ দিয়া নবীকে বলতেছে, নবী গো আপনি একটু থামুন, আপনার রব আপনার গুণগান গাইতেছে। সুবহানাল্লাহ না? আমার নবীর প্রশ্ন করি, নবী গো আপনি তো বললেন সেটা আবু বকরের কণ্ঠ, আমরা তো দলিলে পেয়েছি আবু বকর জমিনে আপনি মেরাজ থেকে আসার পরে জানতে পারছে, দুনিয়ার কেউ জানতো না আপনি মেরাজে গিয়েছেন, কিন্তু আপনি আবু বকরের কাছে বলার আগেই আবু বকর বিশ্বাস করেছে, এই জন্য আপনি আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন গো নবী। আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই ৬,০০০ ওই যে ৭০,০০০ নূরের পর্দার গোড়ায় যেখানে কেউ যেতে পারে না, জিবরাইল যাইতে পারে না, সেই জায়গার ভিতরে আবু বকরের কণ্ঠটা কেমনে শোনা গেল? আবু বকর কেমনে সেখানে গেল? আমার নবী বলে, সাহাবীরা রে আবু বকর সেখানে যায় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যায় নাই। ওই জায়গার ভিতরে আমার আল্লাহ সৃষ্টির শুরু থেকে একটা ফেরেশতা বানায় রাখছে। ইসরাফিলের দায়িত্ব যেমন সিংহাসন দিবে, কিয়ামত হবে, আর এই দিক দিয়ে আমার আল্লাহ ফেরেশতারা বানায় রাখছে আমি নবীর রিসিভ করার আগ পর্যন্ত এখানে দাঁড়ায় থাকবো। ওই ফেরেশতার কণ্ঠ আমি নবী যদি শুনি তাইলে আমি বিচলিত হতে পারি, অপরিচিত কণ্ঠ শুনলে আমি বিচলিত হতে পারি। এই জন্য আমার আল্লাহ আমারে ভালোবাসে, আমার সন্তুষ্টি কামনা করে, এই জন্য আমার আল্লাহ ওই জায়গার ভিতরে যে ফেরেশতাটা, ওই ফেরেশতার কণ্ঠটাকে যেহেতু আমি আবু বকরের সঙ্গে চলি, আবু বকর আমার সঙ্গে চলে, সে আমার সঙ্গে কথা বলে, আমি কথা বলি, সে আমার বন্ধু, কিন্তু এই জন্য তার কণ্ঠটা আমার কাছে বেশ ভালো লাগে। এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। তাইলে যেহেতু আমার আল্লাহ অনেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে অনেক বিরোধিতা করে, আছে না নাই? নবীদের পরে সবচাইতে মর্যাদাবান কে? সাহাবায়ে কেরামের কে? আবু বকর সিদ্দিক আকবর, আহলে বাইত, এটা হলো আলাদা জিনিস। এটা কি? এটা আলাদা জিনিস। অনেকে এইগুলা নিয়ে বিভিন্ন ফেসাদ লাগায়, এই ফেসাদ লাগায় অনর্থক ঘরের মধ্যে আগুন ধরে দূরত্ব তৈরি করবেন না। আরে বাবা, আবু বকরের কণ্ঠটা যেহেতু ফেরেশতার কণ্ঠ দিয়ে নকল করাইছে, এটা তো আমার নবী করাই নাই, এটা তো আমার আল্লাহ করাইছে। এর দ্বারা বোঝা গেল আবু বকরকে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না, স্বয়ং আমার আল্লাহ নিজেও ভালোবাসে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাজান এটা অনেক গভীরে ঢুকছি তো, এই জন্য কেমন যেন লাগতেছে ওয়াজটা। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে বাজান, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। কইতাম নি বাজান এটা? আমি কি তিতাস নদীর কথা কইছি? এই নদীতে ডুব দিবার কথা কইছি? ইত্তা কইলে ওয়াজ বুঝবেন আমরা। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, পাবে তোর মানিক আর রতন, পাবে তোর মানিক আর রতন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কয় হাজার নূরের পর্দা? ৭০,০০০। আই হাই রে মাসাকিন, কয় হাজার রে? ৭০,০০০ পরে একটা ঘটনা আছে। কইলে ওই জায়গাটা এমন জায়গা, পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতার কদম সেই জায়গায় পড়ে নাই।
পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতা আল্লাহর সৃষ্টি জগতের কেউ যারা দেখে এমন কোন লোক এই জায়গা দেখে নাই। ওই জায়গাতে আমার নবীর নিয়ে ঢুকাইছে। সুবহানাল্লাহ। এটা এত সুন্দর এই জায়গাটা আল্লাহ বানাইছে। ওই জায়গাতে নবীর নেওয়ার পরে আল্লাহ জিগায় বন্ধু কেমন লাগতেছে? রাসূল চোখের পানি ফালায়া কান্দে। রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গা নিয়েছে। রাসূল কেমন লাগে জায়গাটা? রাসূল চোখের পানি ফেলে কান্দে। আরেকটা সুন্দর জায়গা নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্যই তো সব সাজিয়েছি, কেমন লাগতেছে আপনার কাছে? রাসূল কাঁদতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা জায়গায় নেওয়ার পরও নবী উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহ জিকে বন্ধু কাঁদেন কেন? আল্লাহ এত সুন্দর জায়গা আমার চোখ দেখতেছে, আমার উম্মতের চোখ তো দেখতেছে না, এই জন্য আমি কাঁদতেছি। কিরে তাহিরি নবী নবী করে, কিরে আমার বাবা এই শফিকুল ইসলাম চিশতি নবী নবী করে, শেফায়েত কেন নবী নবী করে, জসিমউদ্দিন জয়নালী হুজুরকে নবী করে, রাজাউল তাইরি কেন নবী নবী করে, মাসুদ মুজাহিদি কেন নবী নবী করে? একটাই কারণ, নবী আমারে সুখে থাকতেও ভুলে নাই, দুঃখে থাকতেও ভুলে নাই, পাথরের আঘাত খাইও ভুলে নাই, রওজাতেও ভুলে না, হাসরের ময়দানেও ভুলবে না। উম্মত তুমি মুখ খারাম দিকে না বুঝলা যাস, সিন্নি খাইলাম কার দ্বারা? এ যুবক, সেখানে রাসূল কান্দে, তখন আমার আল্লাহ কয় বন্ধু ওই যে 5 ওয়াক্ত নামাজ আছে না, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। সুবহানাল্লাহ। যোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশারের ফরজ, ফজরের 2 আর যোহরের 4, 10 আর আসরের 4, না না 2 আর 4 কত? 6 আর আছে আসরের 4, মাগরিবের 3, এশারের 4। তো নবীরে ঘুরাইছে কই জায়গায়? এবার আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়ে বলবে বন্ধু আপনার উম্মতকে বলবেন এই ফজরের নামাজ থেকে মাগরিব এশা পর্যন্ত এই 17 রাকাত ফরজ যারা পড়বে, আমি আল্লাহ আপনার সান্ত্বনার বাণী শোনাই দিয়ে আপনি যায় কইবেন আমি আল্লাহ যেই 17 জায়গায় আয়েশা আপনি উম্মতরে স্মরণ করছেন, আমি আল্লাহ কথা দিলাম এই 17 জায়গা আপনার উম্মতরে ঘুরায়া ঘুরায়া আমি আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিব। আল্লাহু আকবার, জোরে কোন কেন? আমি আল্লাহ আপনার উম্মতকে টিকিট দেব। নবী কি এখন খুশি না বেজার? রাসূল এখন খুশি না বেজার? বাজান আমার রাসূল আল্লাহ দিয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দনুকের মাথা যেইভাবে দুইটা এইভাবে বেহা করে কাছাকাছি, রাসূল এমন পাশাপাশি গেছে। উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, সুরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতেরি জান্নাতে দিয়া উম্মতেরে শান্তি দাও হাবিবের প্রাণ, মুদে রাসূল আল্লাহর মেহমান, বলো আমরা বড় ভাগ্যবান, মুদে রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে দোস্ত আমার আরজি যত শুনবো আপনার গো, আল্লাহ বলে দোস্ত আর জি যত শুনবো আপনার, যাহা চাইবেন যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না গো অপমান, মুদে রাসূল আল্লাহর মেহমান, বলো আমরা বড় ভাগ্যবান, মুদে রাসূল আল্লাহর মেহমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ নবীর 5 ওয়াক্ত নামাজ দিছে,